নমস্কার বন্ধুরা, আমি ইনাশ্রী চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল কি টু হ্যাপিনেস থেকে আবার চলে এসেছি পালং শাকের অন্য একটা ভিডিও শেয়ার করতে। আজকে আমি বানাবো পালং পনির। তার জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর পালং শাকটাকে আমি কেটে নেব। এর আগেও আমি পালং শাকের আরও একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে গিরি কুকলি দিয়ে পালং শাক। আজকে বানাবো পনির দিয়ে পালং পনির। প্রথমে দেখতে পাচ্ছ এরমভাবে পালং শাকটাকে আমি কেটে নিচ্ছি। পালং শাকের উপকারিতা সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলেছি, তবু এখানে আরেকবার বলে দিই। পালং শাকে থাকে ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন জটিল রোগের প্রতিরোধক হিসাবেও সাহায্য করে। চোখকে ছানি পড়া থেকে রক্ষা করতেও সাহায্য করে। চলো, এইভাবে কেটে নেওয়ার পর পালং শাকটাকে এবার আমরা কি করছি সেটা দেখাচ্ছি। একটা ঝুড়িতে নিয়ে নিই। এবার এটাকে আবার পরিষ্কার করে আরেকবার ধুয়ে নেব। এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। গ্যাসটাকে হালকা আস্তে করে দিয়ে তাতে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে তাতে একটুখানি গোটা জিরে দেব। একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়ে দিচ্ছি এবং গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভেতর দিয়ে দেব কুচি করে কেটে রাখা আদা। আদাটাকেও অল্প করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটোটাকেও মিনিট 2 মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে ওই পালং শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়েও আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পালং শাকটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি মিনিট 5 মতো চাপা দিয়ে রেখে দেব। দেখো, এরপর মিনিট 5 পরে এরকম সিদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব প্রথমে। তারপরে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। কিন্তু তার আগে অবশ্যই পেস্টটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। দেখো, মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার পেস্টটাও আমার বানানো হয়ে গেছে। এরপর কড়াতে আবার একটু তেল দিয়ে দেবো। এই সময় গ্যাসটা কিন্তু আস্তে থাকবে এবং এর মধ্যে 1 চামচ আমি মাখন দিয়ে দিলাম। মাখনটা যখন গলে যাবে এর ভেতর আমি পনিরটাকে ভেজে নেব। আমি ফুল ক্রিম পনির নিয়েছি। আমি হাফ আটি পালং শাকের জন্য 100 গ্রাম ফুল ক্রিম পনির নিয়েছি। পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার ওই তেলেতেই আমি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে এর মধ্যে আমি একটু জল দেব। জলটা কিন্তু আমি গরম করে দেব, গরম জল দেব এর ভেতর। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর ভেতর আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু হালকা করে নেড়ে দেবো। এরপরে আমি এটাকে আবার মিনিট 5 মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখো, এটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এর ভেতর দিয়ে দেবো দুধের সর। তোমরা কিন্তু এখানে খাবার ক্রিমও ইউজ করতে পারো। আমি খাবার ক্রিম দিইনি, আমি দুধের সর তুলে রেখেছিলাম, সেটাই ইউজ করেছি। এরপরে এর মধ্যে
হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো। আমার পালং পনির রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে বানিয়ে বলো কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। এই পালং পনির কিন্তু লুচি পরোটার সাথে দারুণ খেতে লাগে। তোমরাও বানিও আর জানিও কেমন লাগলো। চলো টাটা, বাই।